ঋষিগণ কহিলেন, ওহে মুনি সুত, তুমি ধন্য কৃত কৃত হও যে নিশ্চিত। এক্ষণে জিজ্ঞাসা করি গণেশকে মনে, সর্বজন পূজ্য হন শাস্ত্রের বিধানে। তার আবির্ভাব কথা করহ বর্ণন, কিসের কারণে তিনি হন গজানন। ঋষিদের বাক্য শুনি কহে সুতবর, সকল প্রশ্নের আমি দিব যে উত্তর। ব্যাসদেব মুখে যাহা করেছি শ্রবণ, সে সকল যথাযথ করিব বর্ণন। একদিন জগৎমাতা কৈলাস ঈশ্বরী, শঙ্করে সম্বধি ক্ষয়ে ওহে ত্রিপুরারি। জগৎ সংসারে যে বা পুত্রহীন হয়, সেই জন কভু ক্রিয়ায় অধিকারী নয়। অতএব মম বাক্য করহ শ্রবণ, পুত্রবান হও তুমি এই আকিঞ্চন। দেবীর এতেক বাক্য করিয়া শ্রবণ, মিষ্ট ভাষে কহে তারে দেব পঞ্চানন। শুনো শুনো গিরিসুতে বচন আমার, অনুচিত বাক্য কেন কহ বারবার। জগৎ সংসারে যেই হয় গৃহীজন, তাহারও অবশ্য হয় পুত্র প্রয়োজন। আমি কভু গৃহী নহি পর্বত নন্দিনী, পুত্রে মম কিবা কাজ বল দেখি শুনি। যেই জন গৃহী হয় জগৎ মাঝারে, পুত্র আর ধন সেই অভিলাষ করে। গৃহীজন পুত্র বাঞ্ছে পিণ্ডের কারণ, নিশ্চয়ই জানিবে নাহি আমারও মরণ। পরম পুরুষ আমি তুমি যে প্রকৃতি, সদানন্দ রূপে দোহে করি অবস্থিতি। আত্মারাম রূপে দোহে করি বিচরণ, পুত্র লয়ে বল দেখি কিবা প্রয়োজন। এতে কবচন শুনি পর্বত নন্দিনী, বিনয় বচনে কহে ওহে সুলোপানি। তুমি যাহা কহ যুক্তি যুক্ত সুনিশ্চয়, তবু পুত্র কোলে নিতে বাসনা যে হয়। অপত্য জনম দাও আমার উদরে, যোগ ত্যাজি আমি তারে পালিব সাদরে। পুত্র লয়ে সদাই আমি করিব পালন, যোগী হয়ে তুমি সদা করো বিচরণ। চুম্বিতে পুত্রের মুখ হয়েছে বাসনা, কৃপা করি পূর্ণ করো আমার কামনা। আমারে যদ্যপি করো ভার্যা বলি জ্ঞান, পুত্র উৎপাদন করো ওহে মতিমান। পার্বতীর বাক্য শুনি কহে পঞ্চানন, শুনো শুনো মহাদেবী আমার বচন। পুত্রাভাবে কেন দুঃখ করিছ সুন্দরী, কৈলাস ঈশ্বর আমি তুমি সুরেশ্বরী। পুত্র লাভে যদি তব হয় আকিঞ্চন, যদি বাঞ্ছা হয় পুত্রে করিতে চুম্বন। বাসনা পুরিবই আমি ওগো সুরেশ্বরী, এক্ষুনি তোমারে পুত্র সমর্পণ করি। এই মত বাক্য কহি দেব পঞ্চানন, পার্বতীর বস্ত্র এক করি আকর্ষণ। পুটুলি করিয়া তাহা পার্বতীর কোলে, ফেলিয়া দিল ন হাসি পুত্র লহ বলে।
তোমার তনয় এই করিনু অর্পণ, বাসনা পুরায়ে করো বদন চুম্বন। এতে কবচন শুনি দেবী সুরেশ্বরী, কহিলেন শুন শুন ওহে ত্রিপুরারি। মম রক্ত বর্ণ বস্ত্র করিয়া গ্রহণ, পুত্র লহ বলি তুমি করে করিলে অর্পণ। বস্ত্র লয়ে কি করিব হে মহেশ্বর, পুত্র বাঞ্ছা করিতেছি আমার অন্তর। পুত্র কার্য কভু নাই হইবে বসনে, পরিহাস কর ত্যাগ ধরি গোচরণে। পশুমতি নহি আমি ওহে পঞ্চানন, রক্তবর্ণ বস্ত্রে মম কিবা প্রয়োজন। পুত্র পেয়ে লোভিতাম যে সুখ অন্তরে, বসনে তেমন সুখ হবে কি প্রকারে। এরূপে বিলাপ করি পার্বতী তখন, বস্ত্র মূর্তি গৃহ মাঝে করেন ক্ষেপণ। এরূপে বিবাদ হয় হরের আগারে, তাহা নিবারিতে হরি চিন্তিয়া অন্তরে। দরিদ্র বিপ্রের বেশ করিয়া ধারণ, চলিলেন ধীরে ধীরে হরের সদন। অতি বৃদ্ধ জীর্ণ শীর্ণ ক্ষীণ কলেবর, তৈল বিনা শুষ্ক কেশ মস্তক উপর। যষ্টি হাতে ধীরে ধীরে করিয়া গমন, উপনীত হন আসি মহেশ সদন। ক্ষীণ কণ্ঠে দ্বিজ কহে শুনহ শঙ্কর, দেখো আমি জীর্ণ অতি ক্ষীণ কলেবর। সপ্তরাত্রি রহিয়াছি কষ্টে অনাহারে, ভক্ষ দ্রব্য দাও কিছু কৃপা দৃষ্টি করে। একাকী এসেছি আমি সঙ্গে কেহ নাই, প্রাণ যায় দাও কিছু মন সুখে খাই। পরেতে উমাকে কহে দ্বিজ রূপী হরি, শুন শুন মম বাক্য গিরিজা সুন্দরী। দয়া করি দাও কিছু করিব ভজন, জগত জননী তুমি বিদিত ভুবন। যষ্টি হাতে ক্ষীণ কায় করি দর্শন, জিজ্ঞাসা করেন দেবী বিপ্রেরে তখন। কি নাম তোমার দ্বিজ বলহু আমারে, কোন স্থানে বাস তুমি করো নিরন্তরে। তব আগমনে আমি হইনু ভাগ্যবতী, সার্থক জীবন মম জানিনু সম্পত্তি। দ্বিজ আগমনে গৃহ সুপবিত্র হয়, দ্বিজ হতে শ্রেষ্ঠ নাহি জানি যে নিশ্চয়। দ্বিজ পূজা নাহি করে যেই মূঢ়মতি, তাহার জীবনে হয় অশেষ দুর্গতি। দ্বিজ কহে পরিচয় কি দিব তোমারে, আমি তব পুত্র হই জানিবে অন্তরে। দ্বিজের এমন বাক্য করিয়া শ্রবণ, জিজ্ঞাসিল হর যায়া তাহায় তখন। কি রূপে হইলে পুত্র কহ মহামতি, শুনিতে কৌতুক হৃদে জন্মিতেছে অতি। দ্বিজ কহে শুন শুন শাস্ত্রের বচন, পঞ্চপিতা পঞ্চপুত্র বহু মাতা হন। জন্মদাতা বিদ্যাদাতায় অন্নদাতায় আর, শ্বশুর অভয়দাতা শাস্ত্রের বিচার। এই পঞ্চপিতৃ মধ্যে গণনা যে করি,
পঞ্চনন্দনের কথা শুন গো ঈশ্বরী। আপন ঔরস জাত যে হয় নন্দন, পোষ্যপুত্র ভৃত্য শিষ্য এই চারিজন। আর যে শরণাগত তারে পঞ্চধরি, পুত্রেরও নির্ণয় এই জানিবে ঈশ্বরী। যাহার উদরে জন্ম করয়ে ধারণ, স্তন দিয়া কিংবা যেই করয়ে পালন। জন্মকালে নারীচ্ছেদ যেই নারী করে, অন্নদান যেই পোষণের তরে। ইহা ভিন্ন গুরু পত্নী পুত্রের রমণী, পিসি মাসি শাশুড়ি অন্যের গৃহিণী। জননী বলিয়া গণ্য এই সব হয়, শাস্ত্রের বিচার ইহা জানিবে নিশ্চয়। যেহেতু তোমার আমি লয়েছি শরণ, তাই আমি হইলাম তোমার নন্দন। সুস্বাদু যে কিছু ফল আছে তব ঘরে, দধি দুগ্ধ ক্ষীর ছানা মাখন আদি করে। ঘৃত অন্ন পরমান্ন আন তরা করি, মিষ্ট দ্রব্য যাহা কিছু দাও গো ঈশ্বরী। যাহাতে উদর পূর্ণ হয় গো আমার, তাহার উপায় কর কি বলিব আর। জগত জননী তুমি বিদিত ভুবনে, জগত ঈশ্বর শিব জানে সর্বজনে। সর্বফল দাত্রী তুমি বিদিত ভুবন, অসাধ্য তোমার কিছু না করি দর্শন। আহার করিব সুখে পুরিবে উদর, ভোজন করিয়া যেন হই লম্বোদর। চতুর্বর্গ ফলদাত্রী তুমি ভগবতী, তব হৃদে বিরাজিত শ্রীহরি ভক্তি। জগতের মাতা হয়ে বিপ্রের কারণ, কেন এত সকাতর না বুঝি কারণ। কর্মফলে সুখ দুঃখ ভুঞ্জে জীব জয়, কর্ম বিনা নাহি ফল জানিবে নিশ্চয়। আর এক কথা কহি শুন ভগবতী, যে জন হরির প্রতি করয়ে ভক্তি, জগতে তাহার নাহি ঘটে কর্মফল। হরিপদে লীন সেই হইবে কেবল, কৃষ্ণে সহচর হয়ে রহে ফুল্ল মনে। শাস্ত্রের উপমা নেই কহি তব স্থানে, ইন্দ্রিয় দমন করি যেই সাধুজন, হরিপদ দিবানিশি করয়ে পূজন। হরি নাম জপ করে পুলক অন্তরে, মৃত্যুজয়ী সেই জন কহিনু তোমারে। জন্ম জন্ম জাতি সরু হয় সেই জন, পরম বৈষ্ণব সেই বিদিত ভুবন। তারপর সে সর্বতীর্থ সুপবিত্র হয়, বেদের বচন এই নাহি কো সংশয়। গুরু দত্ত কৃষ্ণ মন্ত্র যে করে গ্রহণ, বৈষ্ণব বলিয়া তারে করিবে গণন। জনক বৈষ্ণব যদি জনমে বংশেতে, সেই বংশ সুপবিত্র হইবে জগতে। হরিভক্ত সনে যদি করে বসবাস, অবশ্য পাতক তার হইবে বিনাশ। কহিলাম তত্ত্ব কথা তোমার সদনে, সর্বফল দাত্রী তুমি বিদিত ভুবনে। লোক শিক্ষা দিতে তুমি জগত ঈশ্বরী, হরিব্রত করি তুমি পূজিলে মুরারি। হরির নিকটে বর লোভেছ নিশ্চয়,
জন্মিবে তোমার এক অপূর্ব তনয়। গণেশ রূপেতে কৃষ্ণ হইবে নন্দন, যুগে যুগে কৃষ্ণে পাবে তনয় রতন। এত কহি তিরোহিত হন বিশ্বপতি, বিস্ময়ে স্তম্ভিত হয়ে রহে ভগবতী। বিস্মিত হইয়া ভাবে দেব পঞ্চানন, কোথা গেল দ্বিজবর হয় কোন জন। দেবী কহে হায় হায় ক্ষুদিত হইয়ে, এসেছিল বিপ্রবর আমারও আলয়ে। কোথা গেল কেন নাহি করিল ভোজন, কোথা গেলে বিপ্রবরে পাব দর্শন। কোথা দ্বিজ কৃপা করো আমার উপর, অতিথি হইবে বুঝি জগত ঈশ্বর। অভুক্ত অতিথি যদি ফিরিবে কখন, তবে গৃহী মহাপাপে হয় নিমগ্ন। আর পিণ্ড পিতৃকুল কভু নাহি লয়, অন্তিমে নরকে সেই যাইবে নিশ্চয়। এই রূপে দুঃখ করে কৈলাস ঈশ্বরী, অকস্মাৎ দৈববাণী হয় শূন্য পরি। কেন সতী দুঃখ করো বিষাদিত মনে, গৃহ মধ্যে গিয়া দেখো তনয় রতনে। বিঘ্ন বিনাশন পুত্র হয়েছে আগারে, সর্ব অগ্রে তার পূজা হইবে সংসারে। রূপের আধার পুত্র করো দর্শন, কৃষ্ণের অংশেতে তার হইল সৃজন। অতিথি রূপেতে বিপ্র হেরিলে যাহারে, বিপ্র নহে হরি তিনি জানিবে অন্তরে। দৈববাণী শুনি দেবী আনন্দে মগন, গৃহ মধ্যে গিয়া পুত্র করে দর্শন। শয্যাতে শুইয়া আছে রূপের আধার, রূপ হেরি দেবী হৃদে লাগে চমৎকার। সূর্যের সমান প্রভা পুত্রের শরীরে, বিশাল ললাট দেশ জন মনোহরে। পক্কবিম্ব সম কিবা শুভে অষ্টাধর, যুগল নয়ন যেন কমল সুন্দর। শিশুর রোদন শুনি জগত ঈশ্বরী, অবিরল ধারে ফেলে স্নেহ অশ্রুবারি। পার্বতী মহেশে ডাকি কহেন তখন, তরা করি গৃহে এসো হে পঞ্চানন। রক্ত বস্ত্রে যেই পুত্রে করিলে গঠন, দয়াময় হরি তাতে দিলেন জীবন। ব্রত তপ শৌচ আদি যোগের সাধন, তীর্থ শ্রাদ্ধে যত পুণ্য হইবে অর্জন। ততোধিক পুত্র মুখ দর্শনে হয়, শাস্ত্রের বচন ইহা কভু মিথ্যা নয়। পুত্রহীন গৃহ প্রভু আধার সমান, হেন পুত্র দেখি আসি ওহে মতিমান। পার্বতীর হেন বাক করিয়া শ্রবণ, দ্রুত গতি গৃহ মাঝে যান পঞ্চানন। হেরিলেন পুত্র মুখ অতীব সুন্দর, কাঞ্চন বরণ যেন তেজেতে ভাস্বর। মহেশ্বরী মহেশ্বরে কহেন তখন, আমার বচন দেব করহো শ্রবণ। হারাধন পেলে হয় আনন্দ যেমন, দরিদ্রের মন যথা যদি লভে ধন। গভীর সলিলে পড়ি যদি ভেলা পায়, বিপন্ন লোকের মন যেই রূপ তাহায়। গভীর নিশীত কালে পথিক যেমন,
পথ ভুলি ভ্রমে পথে গহন কানন, তাহার মাঝারে যদি পাইবে আশ্রয়, যে রূপ আনন্দ হৃদে সে জনার হয়। সে রূপ পুত্রের মুখ করি নিরীক্ষণ, আমার অন্তর হইল পুলকে মগন। মহেশ্বর কহে প্রিয়ে তব পুণ্য ফলে, লোভিনু এমন পুত্র আপনার কোলে। তরা করি স্তন দুগ্ধ কর অর্পণ, কোলে লইয়া সতী তবে আনন্দে মগন। স্তন দুগ্ধ দেন তার বদন বিবরে, চুম্বন করেন কত অতি স্নেহ ভরে। গণেশের জন্ম কথা যেই জন শুনে, বিঘ্ন কভু নাহি আসে তাহার ভবনে। পুত্র লাভ করি শিবার হৈমবতী, মহোৎসব করে কত কৈলাস বসতি। অসংখ্য অসংখ্য দুঃখী করে আগমন, ভোজন করায় সবে দেব পঞ্চানন। অসংখ্য অসংখ্য ধন দিলেন সবারে, সকলে উৎসব করে আনন্দ অন্তরে। দামা মাদগড় বাজে নিত্য গীত হয়, দেবগণ আসিলেন হরের আলয়। আনন্দে গণেশে কোলে করি বঞ্চানন, হর্ষচিত্তে সবাকারে করানো দর্শন। গণেশের রূপ হেরি যত দেবগণ, যক্ষ গন্ধর্বাদি সবে বিস্ময়ে মগন। একান্ত অন্তরে সবে আশীর্বাদ করে, মহামহোৎসব উঠে কৈলাস নগরে। বিষ্ণু কহে শুনো শুনো ওহে পঞ্চানন, তব তুল্য জ্ঞানী হবে তোমার নন্দন। দীর্ঘজীবী হবে পুত্র বচনে আমার, পরম পুরুষ এই গুণের আধার। পদ্মজনী মিষ্ট ভাষে কহেন তখন, পুত্রের যশেতে পূর্ণ হবে ত্রিভুবন। হরি ভক্ত হবে পুত্র বচনে আমার, সবার আগেতে পূজা হইবে ইহার। আমারও সমান হবে ধর্মপরায়ণ, মহাবল হবে পুত্র কহিনু বচন। অনন্তর আশীর্বাদ করে পঞ্চানন, সর্ববিদ্যা পারদর্শী হইবে নন্দন। হরি ভক্ত হবে পুত্র নাহি কো সংশয়, শান্ত দান্ত ধীর হবে অতি সদাশয়। লক্ষ্মী কহে এই পুত্র কৃষ্ণ তুল্য হবে, ধার্মিকেরও শ্রেষ্ঠ পুত্র হবে এইভাবে। ইহার গৃহেতে আমি রব অধিষ্ঠান, শিবের তনয় হবে সবার প্রধান। আশীর্বাদ করে পরে মেনকা সুন্দরী, অতি ধীর হবে পুত্র ওহে ত্রিপুরারি। জগতেরও সব লোক করিবে পূজন, আমারও বচন মিথ্যা নহে কদাচন। মদন আশিস করে আনন্দিত মনে, বিঘ্ন নাশী হবে পুত্র এ তিন ভুবনে। ধৈর্যশীল হবে পুত্র আমারও সমান, সিদ্ধিদাতা বুদ্ধিদাতা সবারও প্রধান। পার্বতী আশিস করে তনয়ে তখন, শিবতুল্য যোগী হবে আমারও নন্দন। শিবের সমান পুত্র করিবে আহার, বিঘ্ন নাশী লম্বোদর হইবে কুমার।
এই রূপে আশীর্বাদ করে দেবগণ, অতঃপর আশিস করিল মুনিগণ। আশীর্বাদ করি সবে পুলক অন্তরে, মন সুখে যায় তবে আপন আগারে। গণেশের জন্ম কথা করিলে শ্রবণ, কোনো বিঘ্ন নাহি আসে তাহার সদন। যেই জন দুঃখী হয় এ ভব সংসারে, সেই জন যদি শুনে একান্ত অন্তরে, অতুল সৌভাগ্য হয় জানিবে তাহার। শাস্ত্রের বিচারেই কহিলাম সার। অপুত্রক যদি ইহা করয়ে শ্রবণ, অচিরে সে জন পায় সুন্দর নন্দন। ইহার প্রসাদে নির্ধনের ধন হয়, রোগ রাশি দূরে যায় শ্রবণে নিশ্চয়। বন্ধাপুত্রবতী হয় নাহি কো সংশয়, সিদ্ধিপ্রদ গণদেব জানিবে নিশ্চয়। যাত্রাকালে যে বালয় গণেশের নাম, অবশ্যই সিদ্ধ হয় তার সর্বকাম। গণেশের প্রতি যে বা সদা ভক্তি করে, সার্থক জীবন তারে ভব সংসারে। হে ঋষি সপ্তমগণ করুণ শ্রবণ, অতঃপর কহিব শনির বিবরণ। ক্ষীরোদনিবাসী হরি কনক আসনে, বসিয়া আছেন সুখে দেবগণ শনে। বিধি সূর্য মহাদেব প্রভূতাসন, সভাতে আছেন বসি যত ঋষিগণ। বসিয়াছে ধর্মচন্দ্র দৈত্য গুরুবর, যক্ষ রক্ষ কত বসে গন্ধর্ব কিন্নর। মধুর বাজনা বাজে নর্তকী নাচিছে, মনোহর সুরে সব গন্ধর্ব গাহিছে। গীত বাদ্যে পুলকিত দেব মুনিগণ, হেন কালে শুনি তথা করে আগমন। যোগীর প্রধান শনি মহাতেজিয়ান, কৃষ্ণ ভক্ত সদা সাধু কৃষ্ণগত প্রাণ। প্রণমিয়া হরি পদে সূর্যের নন্দন, ধর্ম আদি দেবগণে করেন বন্দন। শনির সম্বোধি শিব কহেন তখন, কেন না হেরিলে তুমি আমার নন্দন। দেবগণ পুত্রে হেরি আশীর্বাদ করে, তুমিও আশিস করো আমার কুমারে। সূর্য সুত শনি তবে কহে মহেশ্বরে, তব পুত্রে হেরিবারে যাইব সত্তরে। এত কহি প্রণমিয়া হরের চরণে, অবিলম্বে চলিলেন তাহার ভবনে। হরের ভবন দ্বারে হরের কিঙ্কর, দারি রূপে শূল হস্তে মহাভয়ঙ্কর। সেই দারি বাধা দিল শনিকে তখন, শনি কহে শিব আজ্ঞা করহু পালন। দারি কহে মাতৃ আজ্ঞা আনিবারে যাই, ততক্ষণ দাঁড়াইয়া রবে এই ঠাঁই। অতঃপর দারি মাতৃ আদেশ পাইয়া, শনির কারণে দ্বার দিল যে ছাড়িয়া। রতন আসনে দেবী পুত্র কোলে করে, নত শিরে শনি যান দেবীর গোচরে। করপুটে দেবী পদে করেন বন্দন, আনত মস্তকে শনি দাঁড়ালো তখন। শনিকে এ রূপে দেখি কহেন পার্বতী, ও হে শনি কেন তব হে এই হয় মতি। আমার পুত্রকে কেন না করো দর্শন,
অধমুখে ক্ষুণ্ণ মনে রহ কি কারণ। শনি কহে ভগবতী কি বলিব আর, কর্মফল ভুঞ্জে জীব সংসার মাঝার। যাহার যেমন কর্ম সেই মতো ফল, শুভাশুভ ভালো মন্দ সফল কুফল। কর্মফলে কেহ পাপী কেহ পুণ্যবান, কর্মফলে কেহ করে গোলোকে প্রস্থান। কেহ বা নরকে পড়ে নিজ কর্ম ফলে, কারো কর্ম ফলে হয় মরণ অকালে। আমি দুর্গতি লোভী কর্মফল বশে, সত্য করে কহি আমি তোমার সকাশে। যে কারণে তব পুত্রে না করি দর্শন, তাহাই আমি তোমা পাশে করিব বর্ণন। একদিন দৈব যোগে আমার রমণী, ঋতু রক্ষা করিবারে কহে দুষ্টু বাণী। সেই কালে ছিনু আমি শিহরি অন্তর, তাহার বচনে তাই না দিন উত্তর। তবে মম প্রতিরোষ করিয়া রমণী, দানিল দারুণ এক অভিশাপ বাণী। অহংকার করি মোরে না কর দর্শন, ইহার উচিত ফল পাবে দুরাতন। যার প্রদিকে তুমি শনি ফিরাবে নয়ন, তার মুন্ডু সেইক্ষণে হইবে পতন। ধ্যান ভঙ্গে হইনু আমি বিষাদিত মন, তদবধি আমি রহি আনত বদন। কভু কারো দিকে নাহি করি দৃষ্টিপাত, যাহারে দেখিব তার হবে মুন্ডুপাত। জীবগণ নষ্ট হয় আমার দর্শনে, বহু পাপ করিতেছি কহি তব স্থানে। শনির বচন শুনি ভাবিয়া অন্তরে, শিহরি সরিয়া উমা কহেন তাহারে। সংসারের সার হন হরি দয়াময়, তার ইচ্ছা বশে হয় কর্ম সমুদয়। আমারও অনিষ্ট করে হেন সাধ্যকার, মম বাক্যে ভয় ত্যাজ ওহে গুণাধার। সতীর বচনে শনি সূর্যের নন্দন, মনে মনে বহু চিন্তা করেন তখন। কেমনে হেরিব আমি শিবের নন্দনে, নিরীক্ষণে মুন্ডুপাত হইবে এক্ষণে। দারুণ বিপদ তাহে কি করি উপায়, না হেরিলে সাপ দেবী দিবেন আমায়। মঙ্গল নাহিক দেখি কোন দিকে মোর, ভাবিয়া ব্যাকুল চিত্ত সংকট যে ঘোর। ইহা চিন্তি ধর্ম সাক্ষী করি শনৈশ্চর, কটাক্ষেতে চাহে গণপতির উপর। অমনি শিশুর মুন্ডু হইল পতন, অধমুখ হইয়া রহে সূর্যের নন্দন। গণেশের দেহ হতে রক্ত বাহিরায়, পতিত মস্তক শীঘ্র গোলকেতে যায়। হরি তেজ মিশি গেল হরি কলে বরে, এদিকে পার্বতী শোকে কাঁদিল ঝরে। হায় হায় কোথা বৎস তনয় রতন, দিয়া নিধি কেন বিধি করিল হরণ। কি দোষে আমার হেন কপালে ঘটিল, কেন মোর তনয়ের মস্তক খসিল। এই রূপে হৈমবতী করেন ক্রন্দন, সহসা ভূমেতে পড়ে হইয়া অচেতন।
মহেশ্বর মূর্ছাগত হেরিয়া নন্দন, কৈলাসে কান্নার রোল উঠিল তখন। দেবগণ আসিলেন ভাবিয়া আকুল, বলে হায় এ কি দায় বিধি প্রতিকূল। হেন কালে শ্রীহরি গরুর আরোহণে, উপস্থিত হইলেন হরের ভবনে। তারে দেখি দেবগণ হৃদে স্বস্তি পায়, নারায়ণ দেখে সবে মূর্ছিত ধুলায়। কি রূপে বালক পুনঃ পাইবে জীবন, সকল জানেন অন্তর্যামী নারায়ণ। দেবগণে কহে হেতায় অবস্থান করো, এই বালকের আমি বাঁচাবো সত্তর। পুষ্পভদ্রা নামে স্থান রয়েছে উত্তরে, খগেচড়ি চক্রধারী গেলেন সত্তরে। দেখিলেন এক হস্তিনী সহিত, উত্তর শিয়রে সুখে রয়েছে নিদ্রিত। আনন্দ অন্তরে তার চক্রের দ্বারায়, শ্রীহরি হস্তির শির কাটেন তরায়। হস্তির নিধনে কাঁদে হস্তিনী তখন, আমার জীবনে হায় এ কি অঘটন। হরিপতি কেঁদে কেঁদে কহে সেই ক্ষণে, হে মাধব স্বামী বিনা বাঁচিব কেমনে। পরমেশ জগদীশ করুণা নিধান, কৃপা করি পতির করুণ প্রাণদান। লক্ষ্মীকান্ত রমাপতি বিশ্ববিমোহন, হেলাই করহ সৃষ্টি ক্ষণে বিনাশন। হস্তিনীর এই রূপ ক্রন্দন শুনিয়া, শ্রীহরির হৃদয়েতে উপজিল দয়া। কাটা মুন্ডু হতে এক মস্তক সিজিয়া, সেই ক্ষণে হস্তি স্কন্ধে দিলেন জুড়িয়া। নিজ পদ তাহাতে করিতে পরশন, অকস্মাৎ হস্তিবর পাইল জীবন। হস্তি ও হস্তিনী তবে আনন্দে মগন, শ্রীহরির স্তব স্তুতি করিল তখন। অতঃপরে হস্তিবরে আশীর্বাদ করি, হরের ভবনে তারা চলিলেন হরি। হরি হস্তে গজমুণ্ডু করি দর্শন, অতীব বিস্মিত হইল যত দেবগণ। গণেশের ছিন্ন স্কন্ধে হরি হর্ষ ভরে, গজমুণ্ডু সংযোজন করেন সত্তরে। অনন্তর ব্রহ্মা বিষ্ণু আর পঞ্চানন, নিম্ন উক্ত মন্ত্র করিলেন উচ্চারণ। যে তেজ হইতে মোরা হয়েছি উদ্ভূত, সে তেজ গণেশ দেহে হোক আবির্ভূত। এই রূপে বেদ মন্ত্র করিয়া উচ্চার, গজানন মধ্যে তেজ করেন সঞ্চার। পরে কমণ্ডলু জল করিলে সিঞ্চন, গাত্রোত্থান করিলেন উমার নন্দন। পুনরায় পুত্র পেয়ে দেবী হৈমবতী, সেই কালে হইলেন আনন্দিতায়তী। তখন বিবিধ বস্ত্র অলঙ্কার দানে, গণেশের পূজা দেবী করেন বিধানে। অনন্তর কর দ্বারা স্পর্শ করি তারে, দেবী ভগবতী কহিলেন হর্ষ ভরে। হে পুত্র এক্ষণে তুমি হইলে দুঃখিত, হোক তাহা তবু তুমি ধন্য কৃত। এখন হইতে তুমি সকল জনার, অবশ্য পাইবে পূজা বচন আমার। সিঁদুরের রেখা দেখি তোমার বদনে, তাই তোমা তাহাতে পূজিবে সর্বজনে।
গন্ধ পুষ্প নৈবেদ্যতে করিয়া পূজন, ভক্তি ভরে প্রদক্ষিণ করিবে যে জন। কিংবা শুধু নমস্কার করিয়া তোমায়, ভক্তি ভরে উপাসনা করিবে সদায়। তাহারও অভীষ্ট সিদ্ধি হবে সমুদয়, তাতে কোনো রূপ নাহি রয়েছে সংশয়। অনন্তর গাত্রোত্থান করি গজানন, প্রথমে মাতার পদ করয়ে বন্দন। ক্রমে মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু ঋষি গণে, গণেশ ভক্তিতে নবে সবার চরণে। অনন্তর ব্রহ্মা বিষ্ণু আর পঞ্চানন, একসাথে তিনজন কহেন তখন। এ জগতে আমরা যেমন পূজনীয়, তেমনি গণেশ পূজ্য হইবে নিশ্চয়। অগ্রে গণেশেরও পূজা করি সমাপন, পশ্চাৎ সকল দেবে করিবে পূজন। অনন্তর ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, গণেশকে করিলেন দেব গণেশ্বর। অতঃপর হৃষ্ট চিত্তে দেব পশুপতি, বহু বর দানিলেন গণেশের প্রতি। কার্তিকের কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে, প্রথম প্রহরে এলে আমার গৃহেতে। এ কারণে সর্বলোক ভক্তিযুক্ত মনে, তোমারও চতুর্থী ব্রত করিবে বিধানে। আমারও আদেশে এই চতুর্থী হইতে, 1 বর্ষ এই ব্রত করিবে ভক্তিতে। যাহারা সংসারে সুখ বাসনা করিবে, তাহারা তোমায় এই তিথিতে পূজিবে। ধাতু বা মৃত্তিকা মূর্তি করিয়া নির্মাণ, গণেশে করিবে পূজা হয়ে ভক্তিমান। গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য তাম্বূল, গণেশ্বরে পূজিবে দানিয়া এ সকল। অনন্তর স্তব পাঠ করিয়া তাহার, শুদ্ধ চিত্তে ভক্তিতে করিবে নমস্কার। 1 বর্ষ এই ব্রত করিয়া পালন, শেষ দিনে করিবে ইহার উদযাপন। ঘটেতে তাহারও মূর্তি করিয়া রচনা, ভক্তি ভরে করিবে গণেশ আরাধনা। বাতি প্রজ্বলিত করি আমারও আজ্ঞায়, হোম করো যথাবিধি পদ্মের দ্বারায়। নারীদ্বয় ও বালকদ্বয়েরে পূজিয়া, ভোজন করাবে তাহাদের হৃষ্ট হইয়া। সেই রাত্রি জাগ্রত থাকিয়া পর প্রাতে, গণেশকে পুনশ্চ পূজিবে শুদ্ধ চিত্তে। পুনরায় গমনার্থ দিবে বিসর্জন, পুষ্পাঞ্জলি দিবে ব্রত করিতে পূরণ। ব্রাহ্মণেরও আশীর্বাদ করিবে গ্রহণ, ও হোম তিলক পরে করিবে ধারণ। ভক্তি ভরে নমস্কার করি গজাননে, অভীষ্ট প্রার্থনা করিবে কো মনে মনে। নানা উপাচারে শ্বেত চন্দনে সিন্দুরে, নিত্য দেবা গণেশেরে পূজে ভক্তি ভরে। সকল অভীষ্ট তার হইবে পূরণ, কোন রূপ বিঘ্ন তার না থাকে কখন। বিপ্র আদি চতুর্বর্ণ পূজিবে গণেশে, অবশ্যই সিদ্ধি লাভ পাইবে বিশেষে। নানা সিদ্ধি কামনা করিয়া রাজগণ, ভক্তি চিত্তে এই ব্রত করিবে পালন। অনন্তর দেবগণ হইয়া সম্মত, তারে গান পত্যে করিলেন নিয়োজিত।
সেই কালে নানা বাদ্য হইল বাদন, শূন্য হতে পুষ্পরাশি হইল বর্ষণ। ব্যাস বিরচিত এই গণেশ চরিত্র, শ্রবণেতে বিঘ্ন নাশ হইবে নিশ্চিত। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। গণপতায় নমঃ।